আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। ফেব্রুয়ারির 3 তারিখ, এই মাসের 3 তারিখে বুধ রাহু এক হচ্ছে। বুধ যাচ্ছে কুম্ভ রাশিতে, রাহুর সাথে এক হচ্ছে। এটা একটা মহাজাগতিক পরিবর্তন। ফেব্রুয়ারির এই 3 তারিখে যে ট্রানজিটটা হচ্ছে, এপ্রিল মাসের 11 তারিখে বুধ আবার মীন রাশিতে চলে যাবে। বুধ এই কুম্ভ রাশিতে 11 তারিখ অবধি থাকছে, এপ্রিলের 11 তারিখ। এই যোগটা, বুধ রাহুর এই যোগ অতি শুভ আর অতি অশুভ দুটোই। আগে শুভটা বলি, তারপর অশুভটা বলব। বুধ রাহু কি ইন্ডিকেট করে? বুধ রাহু ইন্ডিকেট করে ইঞ্জিনিয়ারিং সেক্টরকে। বুধ হচ্ছে লজিক, বুধ হচ্ছে প্রোগ্রামিং, বুধ হচ্ছে কোডিং, বুধ হচ্ছে ডাটা। আর রাহু, রাহু হচ্ছে আধুনিক প্রযুক্তি, ইলেকট্রনিক্সকে রাহু ইন্ডিকেট করে। মঙ্গলের সঙ্গে রাহু বুধ যখনই কানেক্ট হয় জন্মছকে, তখনই আমরা বলি ইনি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মঙ্গলের সঙ্গে বুধ রাহুকে থাকতে হবে। মঙ্গলই একা ইঞ্জিনিয়ার হয় না, মানে দেয় না। মঙ্গলের সঙ্গে বুধ রাহুর কানেকশন মাস্ট থাকতেই হবে, মানে থাকতেই হবে। এখন বুধ রাহু মঙ্গলের সঙ্গে থাকলেই কিন্তু সব হরোস্কোপে ইঞ্জিনিয়ারিং দেয় না। বিদ্যা ভাবটা শুভ থাকতে হবে, অর্থাৎ পড়াশোনার যে ভাবটা সেটা শুভ থাকতে হবে, উচ্চশিক্ষার যোগ থাকতে হবে। তবেই বুধ রাহু এবং মঙ্গল একসঙ্গে থাকলে বা কোনোভাবে যদি কোনো কানেকশন তৈরি করে, তখনই ইঞ্জিনিয়ারিং সেক্টরটা দেয়। মানে ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট হচ্ছে মঙ্গল, বুধ আর রাহু। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়, তাদের ক্ষেত্রে বুধ রাহু লাগবেই। বুধ রাহু ছাড়া কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারে না। এবার এই যে আমি কথাটা বলছি, বুধ রাহু একসঙ্গে থাকতে হয়। এবার এখন অনেকেই কিন্তু হরোস্কোপ দেখতে জানেন, তো অনেকেরই হরোস্কোপে এখন বুধ রাহু অ্যাভেলেবেল। অনেকে হয়তো এটা বলবেন, আমারও তো জন্মছকে বুধ রাহু আছে, কই আমার তো কোনো পড়াশোনা হয়নি। তো সেই বিষয়টা নিয়েও আসবো। বুধ রাহু জন্মছকে থাকলে ইঞ্জিনিয়ারিং দেয় না, মানে থাকলেই যে সবাইকে ইঞ্জিনিয়ারিং দেবে তা নয়, কিন্তু বুধ রাহু ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে লাগে। কেউ যদি মনে করেন যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব, তার মঙ্গলের সঙ্গে বুধ রাহুর কানেকশন থাকতেই হবে। তো যাই হোক, সেটা আমরা হরোস্কোপ দেখলে বলতে পারি যে এই জন্মছকটা বুধ রাহুর জন্য তার পড়াশোনার জায়গাটা কি ডিস্টার্ব, না বুধ রাহুর জন্য এই ইঞ্জিনিয়ারিং করবে। সেটা আমরা হরোস্কোপ দেখতে মানে আমরা দেখলে বলতে পারি। এর জন্যই বললাম যে বুধ রাহু হচ্ছে একটা শুভ যোগ, অতি শুভ যোগ, আর বুধ রাহু হচ্ছে অতি অশুভ যোগ। তো শুভ যোগটা নিয়ে বলছি। তো বুধ রাহু হচ্ছে এই যে টেকনিক্যাল যে লাইনটাকে ইন্ডিকেট করছে। তো এর ফলে কি হবে? এআই এর কাজ শুরু হবে, এআই এর আরো আপডেট করার কাজ শুরু হবে। এআই আরো উন্নত হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরো উন্নত হবে। সেই কাজ এখন, মানে আপডেটের কাজ এখন শুরু হবে। এইটা হচ্ছে একটা বড় ট্রানজিট, আমাদের বিশ্বজগতের মহাজাগতিক পরিবর্তন। কিসের পরিবর্তন? আইটি সেক্টরের পরিবর্তন হবে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পরিবর্তন হবে, উন্নতির পরিবর্তন। যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে কাজ করছেন, যারা টেকনিক্যাল লাইন নিয়ে কাজ করছেন, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, যেসব ছাত্র ছাত্রীরা সায়েন্স পড়ছে, যারা মনে করছে আমি ইঞ্জিনিয়ার হব, তাদের ক্ষেত্রে এটা শুভ সময়। এই সময়তে কি হবে? এই সময়তে এই বুধ রাহুর যে শুভ যোগ, এই সময়তে কি করবে, যারা ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, তাদের মধ্যে একটা শক্তি তৈরি হবে। এই বুধ রাহু
হচ্ছে তাদের মধ্যে একটা শক্তি তৈরি করবে, যে শক্তি দিয়ে তারা নিজেদেরকে অনেক ডেভেলপ করতে পারবে, বিদ্যাকে আয়ত্ত করার ক্ষমতা বাড়বে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং তো একটা বিদ্যা, সেই বিদ্যাটায় সে যাতে পারদর্শী হয়, সেই পারদর্শী হওয়ার যে ক্ষমতাটা এই বুধ রাহু দেবে। এই যে গ্রহ নক্ষত্র কি দেয়, গ্রহ নক্ষত্র আমাদের মধ্যে পাওয়ার দেয়, এনার্জি দেয়। এই বুধ রাহু যদি কারো জন্মছকে শুভভাবে থাকে, তার মধ্যে পজিটিভ এনার্জি বাড়বে। সে ইঞ্জিনিয়ারিং, সে যদি কোনো ডিপার্টমেন্টে থাকে, সেই ডিপার্টমেন্টে কাজ করার শক্তি বৃদ্ধি হবে, তার বুদ্ধি শার্প হবে। আর বুধ রাহু যদি কারোর হরোস্কোপে যদি খারাপ থাকে, তার পড়াশোনা তার মাথায় ঢোকে না, সে উল্টে ভুলে যায়, তার পড়তে ইচ্ছা করে না। তো সেটা নিয়েও আমি আসবো। তো বুধ রাহু হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা গ্রহ। তো আমাদের পুরো বিশ্ব জগতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা বড় সফলতার একটা রাস্তা আমরা পাচ্ছি। তো আইটির অনেক উন্নতি হবে, যারা হচ্ছে অনলাইন কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো উন্নতি হবে, স্টুডেন্টের যারা স্টুডেন্ট, সেই ছাত্রদের ক্ষেত্রে একটা ভালো সময়, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট, এই সময়তে তারা অনেক ভালো কিছু করবে। সেই শক্তি এনাদের মধ্যে এখন আসবে, যেটা ভবিষ্যতে ভালো ফল দেবে। এবার আসি খারাপ সময়টা নিয়ে, তারপর ফেব্রুয়ারি মাসের রাশিফলটা বলবো। তো এই যে বুধ রাহু যদি কারোর জন্মছকে খারাপ থাকে, তার পড়াশোনা হয় না। বুধ রাহু যদি কারোর জন্মছকে খারাপ থাকে, সে বাজে সঙ্গে মেশে। বুধ রাহু যদি নেগেটিভ বুধ রাহু, খারাপ বুধ রাহু যদি কারোর জন্মছকে থাকে, সে পড়াশোনা ভুলে যায়, তার পড়াশোনা হয় না, সে আজে বাজে কুসংসর্গে জড়িয়ে পড়ে। বুধ রাহু যদি কারোর হরোস্কোপে খারাপ থাকে, বিবাহের পর বিবাহিত ব্যক্তি যারা, তারা হঠাৎ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে যায়, কোনো পরকীয়া সম্পর্কে জড়িয়ে যায়। তো বুধ রাহু যাদের হরোস্কোপে রয়েছে খারাপ, তো তাদের ক্ষেত্রে কিন্তু সেটাকে ঠিক করাতে হবে এবং তাদেরকে বুঝে চলতে হবে। যেসব ছাত্র ছাত্রীদের বুধ খারাপ, এই বুধ রাহুর যে কানেকশন হচ্ছে, এতে উল্টে তাদের পড়াশোনায় মন বসবে না। এই যে 3 তারিখের পর থেকে, ফেব্রুয়ারির এই 3 তারিখের পর থেকে যাদেরই জন্মছকে বুধ রাহু খারাপভাবে আছে, তাদের ক্ষেত্রে, সেসব ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনায় আর মন বসবে না। একেই তো বসে না, আরও বসবে না। শুধু বন্ধু বান্ধবের চক্করে থাকবে। যাদের দাম্পত্য জীবনে অশান্তি, এই বুধ রাহু এই 3 তারিখে আসবে, তারপর থেকে আরো হচ্ছে অশান্তি বাড়বে, সম্পর্কের মধ্যে সন্দেহ বাড়বে, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। যাদের বুধ খারাপ, যাদের নার্ভের সমস্যা আছে, বুধ নার্ভকে ইন্ডিকেট করে, নার্ভের সমস্যা আছে, তাদের নার্ভের সমস্যা বাড়বে। তো বুধ রাহু যেটা বললাম, বুধ রাহু একটা জন্মছকে শুভভাবেও থাকে, আবার অশুভভাবেও থাকে। শুভভাবে থাকলে বিদ্যায় পারদর্শী হয়, ইঞ্জিনিয়ারিং সেক্টরে উন্নতি করে, সায়েন্স নিয়ে ভালো তার আর কি উন্নতি হয়। আর বুধ রাহু যদি খারাপ হয়, তার স্মৃতিশক্তি কম হবে, ব্যবসায় লস হবে, সে ডিসিশন নিতে পারবে না, বিবাহিত জীবনে অশান্তি হবে, তার পড়াশোনায় মন বসবে না, উল্টোপাল্টা খরচা হবে, এই সব বিষয়গুলো হবে। তো যাদের বুধ রাহু হরোস্কোপে আছে, যাদের বুধ খারাপ, তাদেরকে বলবো সেই জায়গাটাকে প্রতিকার করতে হবে, ঠিক করতে হবে। তাহলে অবশ্যই ছাত্র ছাত্রীদের পড়াশোনায় মন লাগবে। যাদের পড়াশোনায় মন বসে না, এই সময়টাতে মন বসবে না, তো তারা অবশ্যই, আপনারা যদি সে কন্ট্যাক্ট করতে চান, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন, এখানে ফোন নাম্বার দেয়া আছে, আমি আপনাদেরকে গাইড করে দেবো। এবার আসি ফেব্রুয়ারি মাসের রাশিফল। প্রথমে বলি মেষ রাশি। মেষের ক্ষেত্রে হলো কাজের চাপ বাড়বে এবং ফলও আসবে, ফলও পাবেন, কিন্তু রাগ কন্ট্রোল করতে হবে। রাগ কন্ট্রোল না করতে পারলে অনেক ক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন। তারপরে হলো বৃষ রাশি। তো বৃষ রাশির ক্ষেত্রে হলো অর্থের দিক থেকে ভালো, হচ্ছে প্রেম বা হচ্ছে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে। তারপর হলো মিথুন। মিথুনের ক্ষেত্রে হলো যোগাযোগের ক্ষেত্রে লাভ,
কোনো যোগাযোগ থেকে লাভ হবে, কেউ কেউ যদি লেখক হন সেখান থেকে লাভ পাবেন, যারা হচ্ছে কোনো মার্কেটিং করছেন, হচ্ছে কনসালটেশন কাজ, সেখান থেকে লাভ হবে। এটা হচ্ছে লাভের মাস। এবং হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের কোনো ক্ষতি হতে পারে, তো দেখে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। তারপর হলো কর্কট রাশি। কর্কটের ক্ষেত্রে কিন্তু মন অস্থির থাকবে, দায়িত্ব বাড়বে, চাপ বাড়বে, এবং অনেক অনেক মানুষের আপনি সাপোর্ট পাবেন। তারপর হলো সিংহ রাশি। সিংহর ক্ষেত্রে হলো আপনারা মান সম্মান আপনারা পাবেন। তারপর হলো ইগো আপনাদের বাড়বে, ইগোর জন্য সম্পর্কের ক্ষেত্রে কাজকর্মের জায়গায় কিন্তু হচ্ছে অশান্তি বৃদ্ধি হবে। তারপর হলো কন্যা রাশি। তো কন্যা রাশির ক্ষেত্রে বলবো যে পরিশ্রমের ফল পেতে কিন্তু দেরি হবে, এবং স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আপনাদের দেখা দেবে। তারপরে হলো তুলা রাশি। তো তুলার ক্ষেত্রে বলবো সম্পর্কের মধ্যে একটা ভুল বোঝাবুঝি এবং হলো টানাপোড়েন। তারপরে বলবো হলো হলো টাকা আসবে কিন্তু খরচও বাড়বে। তারপরে বলবো হলো বৃশ্চিক। বৃশ্চিকের ক্ষেত্রে হলো গোপন শত্রু থেকে সাবধান। তারপরে হলো হলো গবেষণায় লাভ। যারা কোনো রিসার্চ নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ। তারপর হলো ধনু রাশি। ধনুর ক্ষেত্রে হলো ভ্রমণ ও শেখার সুযোগ। তারপরে হলো কোনো গুরুজন বা বড় মানুষের সাহায্য পাবেন। তারপরে বলবো হলো মকর নিয়ে। মকরের ক্ষেত্রে হলো কর্মক্ষেত্রে পরিবর্তন। এই মাসে একটু ধৈর্য ধরলে আপনাদের লাভ হবে। তারপরে বলবো হলো কুম্ভ নিয়ে। তো কুম্ভর ক্ষেত্রে হলো আপনার কোনো এমন কোনো হচ্ছে নতুন আইডিয়া আসবে, যে আইডিয়া থেকে আপনার লাভ হবে। এই মুহূর্তে ভালো আইডিয়া, কোনো প্ল্যানিং আপনার কাজ করবে, এবং বন্ধুদের মাধ্যমে লাভ পাবেন। তারপরে হলো মিন। মিনের ক্ষেত্রে হলো খরচ বাড়বে এবং আবেগ বাড়বে, এবং কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই পরখ করে দেখবেন। তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের রাশিফল। যারা কেরিয়ার কাউন্সিলিং করাতে চাইছেন, যে অনেক স্টুডেন্ট আছে কি নিয়ে পড়বে বুঝতে পারছে না, সায়েন্স নিয়ে পড়বে নাকি আর্টস নিয়ে পড়বে নাকি কমার্স নেবে, কোন লাইনে যাবে, টেকনিক্যালে যাবে নাকি ডাক্তারি লাইন পড়বে, কোন লাইনে যাবে, যারা কেরিয়ার কাউন্সিলিং করাতে চাইছেন আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং জন্ম ছকে যদি কোনো দোষ থাকে সেটাই কিন্তু ঠিক করাতে হবে। দেখুন, কিছু দোষ আছে যেগুলো ঠিক হয় না, কিছু দোষ আছে যেটা পুরোপুরি ঠিক করা যায়, আবার কিছু দোষ আছে যেটাকে হয়তো সামান্য কিছু ঠিক করলেন কিন্তু সামান্যটা রয়ে গেল। তো হরোস্কোপ দেখলে বলা যায় যে একটা মানুষ কোন দিকে যাবে কোন দিকে যাবে না, এবং কিভাবে জীবনে চললে সফলতা আসবে, এগুলো পুরো আমি আপনাদেরকে গাইড করে দিতে পারি। সম্পর্কের ক্ষেত্রে যারা বিয়ে করতে চাইছেন, কিভাবে চলবেন, কিভাবে আপনারা চললে সম্পর্ক ভালো থাকবে, এবং হচ্ছে জটক বিচারটা বিয়ে করার আগে অবশ্যই হচ্ছে জটক বিচারটা অবশ্যই করিয়ে নেবেন, তাহলে সম্পর্কটা ভালো থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আজ অবধি, ধন্যবাদ।